সেই ক্ষেত্রে একটা মেকানিজম গভর্নমেন্ট করতে পারে। সেই মেকানিজমটা কি? বিএমইটি যে ডাটা ব্যাংক আছে সেই ডাটা ব্যাংকটাকে অ্যাক্টিভ করে মালয়েশিয়ার যেতে ইচ্ছুক যত কর্মী আছে সকল কর্মী সেই ডাটা ব্যাংকে আপনার রেজিস্ট্রেশন করবে। রিক্রুটিং এজেন্সি ডাটা ব্যাংক থেকে কর্মী নেবে এবং তার যে টাকাটা খরচটা যে সরকার নির্ধারিত টাকা আমরা মনে করি 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যেই সর্বোচ্চ সম্ভব, এবং সেই টাকাটা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারে এবং সেটা মেডিকেল হওয়ার পরে একটা স্টল দিবে আর মেডিকেলের পরে আরেকটা ভিসা হওয়ার পরে আরেকটা ফ্লাইটের আগে এভাবে 3 কিস্তিতে তারা দিতে পারে। তাহলে খরচটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে, কর্মীগুলো কোনো মিডলম্যানের মাধ্যমে আসবে না, আবার সিন্ডিকেটকে অতিরিক্ত টাকা দিতে হবে না, অটোমেটিক্যালি সেই টাকাটা কিন্তু কমে যাবে। আর আপনি মালয়েশিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলি, মালয়েশিয়ার সরকার চায় এটা সঠিক না। কেন সঠিক না? তাহলে মালয়েশিয়ান সরকার তো আরো 14টা কান্ট্রি থেকে লোক নিয়ে আসে, সেখানে কেন চায় না? বরং মালয়েশিয়ান সরকার কিছু কিছু লোককে দিয়ে চাওয়ানোর একটা ব্যবস্থা করে, কিন্তু বাংলাদেশ সরকার যদি না চায় কোনোভাবে সিন্ডিকেট হবে না। কারণ আপনি লাস্ট সরকারের প্রথম 10 জনে যে সিন্ডিকেট হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চিকিৎসা দিয়েছিল। এরপরে যে সিন্ডিকেট হয়েছিল 100 জনের, তখন উনি তার মন্ত্রীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সালমান আফরমানের এসে তদবির করে এই সিন্ডিকেটটা করেছিল। দ্যাট মিন্স রাষ্ট্রীয় বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কোনোভাবে সিন্ডিকেট হবে না। যেটা নেপালে হচ্ছে না, নেপাল যেটা করার জন্য চেষ্টা করছে হচ্ছে না, আপনার ভিয়েতনামে হচ্ছে না, আপনার ইন্দোনেশিয়াতে হচ্ছে না, পাকিস্তানে হচ্ছে না, মিয়ানমারতে হচ্ছে না, শ্রীলঙ্কাতে হচ্ছে না। তাহলে তার মানে হচ্ছে কি, দুই দেশ একসাথে একইভাবে এগ্রি না হলে হবে না। আমরা মনে করি বাংলাদেশ সরকার যদি না চায় কোনোভাবে সিন্ডিকেট হবে না। সরকার স্টেটমেন্ট দিয়েছেন যে তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে শ্রমবাজারকে কুক্ষিগত করতে দিবে না, কোনো প্রকার সিন্ডিকেটকে তারা প্রশ্রয় দিবে না। ঠিক আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঠিক এই অবস্থানে ওনার আসা উচিত এবং সিন্ডিকেটকে স্পষ্টভাবে ওনার না বলা উচিত। আমি আপনাদেরকে আজকে অনেক ঘটনার পরে আমাদের বেশ কয়েকজন সম্মানিত সদস্য আহত হয়েছেন, ব্যক্তিগতভাবে আমিও আহত হয়েছি। এটা সুষ্ঠু বিচার যেমন চাই এবং এই সিন্ডিকেট চক্র আমাদের এই আঘাতের বিনিময়ে এবং আমাদের এই যে আমাদের প্রতি যে শারীরিকভাবে নির্যাতন করেছে তাতে আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আপনি সিন্ডিকেট যাতে না হয় এবং সকল সদস্য যেন কম খরচে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে পারে এবং শ্রমবাজার সিন্ডিকেট মুক্তভাবে যেন অনতিবিলম্বে মুক্ত ওপেন করার ব্যবস্থা করেন। সরকারকে আমরা সেই আহ্বান, বক্তব্য যেটা সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা আগের যে সরকার, যে পেশিবাদী সরকার যে সিন্ডিকেট করেছিল সেই একই সিন্ডিকেটের পুনরাবৃত্তি কি হবে, আমরা সেটা যাতে না হয় আজকে আমরা সেটা ডেকেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদেরই কিছু ভাই ভাইরা যারা না বুঝে এবং তাদের সাথে কিছু বহিরাগত ব্যক্তি এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে পণ্ড করার জন্য আসছিল এবং রিপোর্টার্স ইউনিটির 4 তলায় অ্যাকাউন্টস রুমে তারা ভাঙচুর করেছে। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মনির ভাইকে আহত করেছে, আমাকে আহত করেছে, আপনারা আমার দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়টা হলো, এখানে রিপোর্টার্স ইউনিটে সবাই যার যার বক্তব্য দিবে, মনের কথা বলবে, এখানেই কথা বলার স্থান। বাংলাদেশের কোনো জায়গায় কথা বলার স্থান না থাকলে এটা হলো স্থান। কিন্তু দুর্ভাগ্যজনক তারা যে আচরণগুলো করেছে, রিপোর্টার্স ইউনিট সম্মানিত সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওরা যথেষ্ট আমার সহযোগিতা করেছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন গাজী ভাই এবং সোহেল। আপনারা জানেন মালয়েশিয়ান বাজার শর্ত সাপেক্ষে খোলার একটা গুঞ্জন আপনারা পাচ্ছেন। শর্তটা কি? যে 100 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা প্রত্যাহার করতে হবে। 12 জনের বিরুদ্ধে দুদকে যে মামলা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। বিআর বলি, অ্যাসোসিয়েট বিআর বলি কোনো কিছু থাকবে না। তারা যে সিন্ডিকেটে কয়জন তারা থাকবে। এখন দেখেন, মামলা হয়েছে বাংলাদেশে, বাদী বাংলাদেশি, বিবাদী বাংলাদেশি, গণনা করছে বাংলাদেশে। মালয়েশিয়ান সরকারে এমন কোন এখতিয়ার আছে যে তারা আমার সরকারকে চিঠি দিবে মামলা প্রত্যাহার করলে আমরা মালয়েশিয়ান শ্রমবাজার খুলে দেব? আসলে এই সিন্ডিকেট চক্রটাই মালয়েশিয়ান সরকারকে, যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে বুঝাচ্ছে, যদি এই মামলাটা যদি তদন্তে যায়, মামলা তো এখনো তদন্তাধীন, এখনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই। আপনি দেখেন শুরু হয়নি, শুরু হইতে হামলা করছে, আরো হামলা করবে। এরা হলো নূর আলী আর সকলের লোক। এখানে নেতৃত্ব দিচ্ছে কাজী মফিজ আর শিমুল সহ কিছু কেউ সংকট তাদের সহচর, মানে রক্ত পিপাসী গ্রুপ। এই তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, দেশের জন্য কথা বলতে দিচ্ছে না, শ্রমিকের জন্য কথা বলতে দিচ্ছে না।
রেমিটেন্স প্রবাহ বাড়ুক, এইটার জন্য তারা কথা বলতে দিচ্ছে না। আমরা চাই এই সিন্ডিকেট পক্ষে যারা নুর আলী স্বপন গগের যে লোকগুলেন আছে, নুর আলী স্বপন গগ তাদের বিরুদ্ধে অলরেডি 3টা মামলা আছে, দুদুকে একটা মামলা আছে, সিআইডিতে একটা মামলা আছে, থানা একটা মামলা আছে। তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে এটা আমরা একটু ওয়েট করেন। সিন্ডিকেট ওই যে টাকায় তারা টাকা হাজার, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। এই টাকা দিয়ে তারা মানুষেও মানে লোকজন কিনে ফেলতেছে, এখানেও লোকজন কিনতেছে। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের